আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে পাঠ 5 আল্লাহ তাআলার পরিচয় নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা এই বিশ্বজগতের অধিপতি ও মালিক। তিনি একক ও দ্বিতীয় সত্তা, তার কোনো শরিক নেই, তিনি অনন্য অতুলনীয়। আল্লাহ শব্দের মধ্যেই তার তুলনাহীন বৈশিষ্ট্য প্রকাশ পায়। আল্লাহ আরবি শব্দ, পৃথিবীর কোনো ভাষাতেই এই শব্দের কোনো প্রতিশব্দ নেই, এর কোনো এক বচন বহু বচন নেই, শব্দের কোনো স্ত্রীলিঙ্গ বা পুংলিঙ্গ নেই। এই শব্দটি একক ও অতুলনীয়। আল্লাহ তাআলা তদ্রূপ, তিনি তার সত্তা গুণাবলীতে একক অদ্বিতীয়, তার সমতুল্য সমকক্ষ কিছুই নেই। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার অর্থ হলো, বলুন হে নবী, তিনি আল্লাহ, একক অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার সমতুল্য কেউ নেই। সূরা আল ইখলাস আয়াত হলো 14। আল্লাহ তাআলা স্বয়ংসম্পূর্ণ সত্তা, তিনি অনাদি অনন্ত, তিনি চিরস্থায়ী, চিরবিরাজমান, তার কোনো শুরুও নেই, শেষও নেই। তিনি পানাহার, নিদ্রা, ক্লান্তি সবকিছু থেকে মুক্ত। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। সূরা আল হাদিদ আয়াত হলো 3। অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরজীব ও সর্বাত্মক ধারক। তন্দ্রা বা নিদ্রা তাকে কখনোই স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার অধীন। সূরা আল বাকারা আয়াত হলো 255। আল্লাহ তাআলা সকল গুণের আধার, সকল গুণ তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান। তিনি সৃষ্টিকর্তা, বিশ্বজগৎ ও এর মধ্যে যা কিছু রয়েছে সবই তার সৃষ্টি। তিনি রিজিক দাতা, সকল সৃষ্টি রিজিকের জন্য তার মুখাপেক্ষী। তিনি সর্বশক্তিমান, সবকিছুর নিয়ন্ত্রক। সকল কিছুই তার পরিচালনায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। এক কথায় তিনি সর্বগুণে গুণান্বিত, তার গুণের কোনো সীমা নেই। সুন্দর ও পবিত্র নামসমূহ একমাত্র তারই জন্য নির্ধারিত। তার কতিপয় গুণবাচক নাম হলো রাহিম, অসীম দয়ালু, জাব্বার প্রবল, গাফফার অতি ক্ষমাশীল, বাশির সর্বদ্রষ্টা, সামিউ সর্বশ্রোতা, আলিউ মহান, হাফিজ মহারক্ষক ইত্যাদি। বস্তুত আল্লাহ তাআলা তার সত্তা ও গুণাবলীতে এক ও অতুলনীয়, তার কোনো শরিক নেই। সকল প্রশংসা তারই জন্য, ইবাদতের যোগ্য সত্তা একমাত্র তিনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমরা আল্লাহর পরিচয় সম্পর্কিত পাঠ্য বই উল্লেখিত আয়াত মালা অর্থসহ খাতায় লিখে শিক্ষককে দেখাবে। পরবর্তী ক্লাসে আমরা পাঠ 6 কুফর নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।